তারা অপারেশন সানশাইনের কথা ভুলে গিয়েছেন। তা তারা কি তখন ওখানে বড় লোক ছিল? প্রথম কথা মাথায় রাখতে হবে, বামপন্থীদের একটা মানসিকতা রয়েছে যে গরিবরা গরিব থাকুক এবং তাদেরকে সামনে রেখে তারা রাজনীতি করবে। গরিবদের মানোন্নয়নের প্রশ্নে বামপন্থীদের ভূমিকা তো ভীষণভাবেই হতাশাজনক। সেই জায়গায় দাঁড়িয়ে দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। অপারেশন সানশাইন তো এই কলকাতার বুকে সংগঠিত হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে তাহলে অপারেশন সানশাইন নিয়ে বামপন্থীদের যুক্তি কি, এটা মানুষের কাছে বলা। আর দুই, এই যে যখন অন্যায় কাজগুলো হচ্ছে, গরিব মানুষের কথা যেরকম বলছেন, কিন্তু এই গরিব মানুষদেরকে অন্যায়ের পথে যারা ঠেলে দিচ্ছেন, বামপন্থীদের তো তাদের বিরুদ্ধে কখনো রাস্তায় নামতে দেখিনি। আমি যে শিলিগুড়িতে থাকি, সেখানে একজন বামপন্থী মানুষের নামে একটা কলোনি আছে। সে ওখানে কলোনিটা বসিয়ে দেদার অর্থ কামিয়েছে। তারপরে সে যখন সরকার পরিবর্তন হয়েছে, সে তৃণমূলে যায় এবং তার বৈভব, তার সম্পদের পরিমাণ এত, তিনি বাধ্য হয়েছিলেন বা সেগুলো রক্ষা করার জন্য তৃণমূলে গিয়েছিলেন। এই যে গরিবদেরকে নিয়ে ব্যবসা করার যে কনসেপ্ট, এই কনসেপ্ট বামপন্থীরাই সব থেকে প্রথম আমাদের পশ্চিমবঙ্গে আমদানি করেছিলেন। এখন রাজনীতিতে তারা নো হয়ার হয়ে গিয়ে তারা আবার নতুন করে এই গরিব মানুষদের বন্ধু সেজে আরেকবার গরিব মানুষদেরকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।